145টি দেশের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত কোন দেশগুলো রয়েছে? 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সূচকে যুক্তরাষ্ট্রের পয়েন্ট 0.0744। দেশটির হাতে রয়েছে 21,27,500 সদস্যের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা 13,28,000। বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে 7,01,319 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 6,67,108 নৌসেনা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মারণাস্ত্র। অস্ত্র তৈরি সক্ষমতাও যুক্তরাষ্ট্র অন্য সব দেশ থেকে এগিয়ে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেশটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্র মজুত দেশটির হাতে। দেশের বাইরে অত্যন্ত 100টি সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো সময় যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটও অন্য যে কোনো দেশ থেকে অনেক অনেক বেশি। 2023-24 আর্থিক বছরে 75,000 কোটি ডলার খরচ করেছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দেশটি। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সূচকে রাশিয়া পেয়েছে 0.0788 পয়েন্ট। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক 5,500-এর আশপাশে। আর সৈন্যের সংখ্যার নিরিখে রাশিয়া রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। র্যাঙ্কিং এর তৃতীয় অবস্থানে থাকা চীনের সূচক নম্বরও রাশিয়ার সমান, অর্থাৎ চীনও পেয়েছে 0.0788 পয়েন্ট। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির PLA রয়েছে বিশ্বের সবচেয়ে সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের দেশটির মোট সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরী সংখ্যাও যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশের। তালিকায় ভারতের অবস্থান চতুর্থ স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশ। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। বিশ্ব র্যাঙ্কিং এ ভারত রয়েছে চতুর্থ স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স। গত কয়েক বছর ধরে সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে এসেছে। যুক্তরাজ্য ও ফ্রান্স বরাবরের মতোই সুপার 7 এর মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে। ফ্রান্সের পরেই অর্থাৎ 8 নম্বরে রয়েছে জাপান। জাপানও শেষ কয়েক বছরে তার সামরিক ব্যয় বরাদ্দ অনেক বাড়িয়েছে। সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি। সম্প্রতি বড় বড় সমরাস্ত্রের প্রজেক্টে অংশীদারও হয়েছে জাপান। তালিকায় নবম ও দশম স্থানে অবস্থান করেছে যথাক্রমে তুরস্ক এবং ইটালি। ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক। দেশটি ইতোমধ্যে প্রায় 30টি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে। আলোচিত নেতা রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের নেতৃত্বে দেশটি উচ্চবিলাসী সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তানের অবস্থান 12তম, ইন্দোনেশিয়ার অবস্থান 13তম এবং ইরান রয়েছে 16তম অবস্থানে। এছাড়া মিশর 19তম অবস্থানে। 24তম অবস্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 35তম। তবে এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 17তম। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে, যদি এরকম আরো ভিডিও দেখার ইচ্ছা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।